তুই কিতা করছত না তোর কারণে তোর মার চৌকো ফানি যে মায়ে তোর জন্ম দিল এই মারে তুই কষ্ট দিলি এই মারে গাইলিয়াস এই মারে মারতে চাস ছি তোরে তো দুনিয়া থেকে তোলা উচিত তুই সন্তান নামের কলঙ্ক। মাইজি তুমি আমার নামে বিচার দিছো? হয় আমি বিচার দিছি। আমি কিতা করতাম? তুই যেটা পাগলামি আরম্ভ করছ, তুই মা মানুষ না, মারে চাষ মারতে আমি আর কিতা করবো? তোরে পেটে লইয়া তো আমি ঠেকছি। আপনি বিষয়টা আমার আরো আগে জানাইতে আসলে আপনার ফুয়া যে এই ধরনের কার্যকলাপ করে আপনার লোকে এটা আমার আরো আগে জানাইতে আসলে যখন মানুষে ভুল করে তখন তার ভুল ধরাইয়া দেওয়া হয় যে তার সংশোধন করার লাগে। যদি এর সংশোধন করে না তাইলে তার আসলে শিক্ষা দিতে হইব, এমন শিক্ষা দিতে হইব যে শিক্ষা হে আজীবন মনে রাখিয়া এই ধরনের অপরাধমূলক কর্মকাণ্ড এই ধরনের গুণা যে জিনিসও যে জিনিস আপনার নিষিদ্ধ কিভাবে পারে হে তার মারে গালি দিত মারে মারতো। হ্যাঁ এই মায়ে তোরে 10 মাস 10 দিন ফেটো লইছে, এই মায়ে তোর পৃথিবীর আলো বাতাস দেখার, এই মারে চাস তুই মারতে, তুই তো সন্তান নামের কলঙ্ক। তোরে এই শিক্ষা শেষ নাই। যদি তুই ভবিষ্যতে কোনো দিন আমি শুনমু তোমরা খবর রাখবা যে হে তার মার লগে কোনো ধরনের বাজে ব্যবহার করছে তোমরা আবার কইবা, সাথে সাথে তার ব্যবস্থা নিব। যে সন্তানে তার মারে মারতে চায় মার লগে খারাপ ব্যবহার করে এই সন্তান অন্তত পক্ষে আমার এলাকায় থাকতে পারতো না, আমি বাঁচিয়ে থাকতে। বুঝছি আপনার কথা বলতো, আপনি আমার অতবার মারলা, কিন্তু জিজ্ঞেস শুনি এখানে আমার আমার আমি গালাগালি করে এখানে মারামারি করি খাইনে খরচ করতি আমি তো গল্প কেমন ফুরুনি, আমার বিয়ার বয়স হয়েছে না, আমার এখন বিয়া করেন না। আমি বিয়া কেমনে করাইতাম? আমি কত কষ্ট করে সংসার চালাই, এ কাজ করে না কাম করে না। এই তোর বিয়াটা এখন জরুরি নেই, তোর বিয়াটা এখন জরুরি নেই। আর তুই বিয়া করার লাগি তোর জীবনরে যাপন করার লাগি তোর সৌন্দর্যের লাগি তোর বিয়ার লাগি তুই তোর জন্মদাতা যে মায়ের জন্ম দিছ মার লগে তুই খারাপ ব্যবহার করতে বেয়াদব। তুই রুজি কর, তুই নিজের ভাবে খারাপ স্বাবলম্বীও, তার বাদে তোর জীবনের সিদ্ধান্ত তুই লইবি। তুই যেহেতু কইছ যুগের পক্ষে তুই ছোট নাই, তুই বড় হয়ে গেছ, তাই বড় যে তুই হইছ বড়টা তুই প্রমাণিত কর। এর খেয়াল রাখবে। আর যদি কোনোদিন ভবিষ্যতে হে তার মার লগে খারাপ ব্যবহার করে সাথে সাথে মারা জানাইবা। তোরা আজকের মতো আমি সারিয়া দিই না, সারিয়া দেওয়ার মানে এই নাই যে তোরা চিরজীবনগুলোকে সারিয়ে দিই, তোরা সবসময় ফলোয়ার করা এখন ভালো মানুষও। এই মার ফান নিচে বেস্ট, এই বেস্টটা নষ্ট করিস না। খামখাজো লাগ, আর যদি খামখাজো কোনো সাহায্য সহযোগিতা লাগে তারা লোকে যোগাযোগ করিস, আমি ব্যবস্থা করিয়ে দিব। আর আপনি আমার লোক যোগাযোগ রাখুন যান, মায়ারা কিছু দইয়া ফেলাই তৈব, মায়ারা যদি কিছু দইয়া ফেলাই না ফুয়া মাথার উপরে উঠে দিব। এই ফুয়া নষ্ট হওয়ার পিছনে আপনার অবশ্যই আশকারা আছে। আপনি অতি মায়ায় ফুয়ারে মাথার তৈজ, আর না হইলে সন্তানে মারে খুদাইতো বাপরে খুদাইতো, অত বড় সন্তান অত বড় হারামি হয়ে গেছে। এই হারামিটা তারে আপনি বানাইছো অতি আদরে। মায়া বুকুর ভিতরে রাখবা, মুখ করা রাখবা, আর যাতে কোনোদিন শুনি না এই কথা খবর মনে থাকবো তো। আর না তো আমার চিনো। চলো আয় বড় আয়। কি যা তোর মুসল্লি আমি পড়িয়া যাই। ও তোর ভাই ইবা কই যাও? না ও ভাই আমার এক জরুরি দরকার আছে,
খেনে কোনো সমস্যা নেই। না কই এবারে কিতা এমন জরুরি দরকার তোমার? না ও বাড়ির বেটিয়ে কইছিল একটা তেল আনতাম কানোর ফুরির লাগি, পয়সাও দিয়া দিচ্ছেন। আমি গেছিলাম আমার বাজার করার, ও ভাবলাম বেটিটাও আনিলাই, ও আমি আনি দিছি। ও আচ্ছা বুঝছি। আচ্ছা বেটির কিতা আর কেউ নাই? এই বাজার লাগে তোমারে হটাইলো, বেটির কিতা তোমারও চয়েস করলো। গাঁও তো আরও তো বেটা মানুষ আসইন, ফুয়াই আসইন, হেরারে দিয়ে কেউরে কইল না, তুমি গেলা। সে খারে কোন সময় চয়েস করে এখান তো বোঝা যায় না রে ভাই। এর মাঝে বাজার আনার তো হলেরই বিশ্বাস করা যায় না। আমি বিশ্বাসী দিকেও মনে হয় বেটি আমার কাছে দিচ্ছ তেলের পয়সা, খেনে কোনো সমস্যা নেই। সমস্যা নাই, সমস্যা ঘটনা গোটাই না গটি যায়। ই যুগর পক্ষে তুমি হইলে জোয়ান, আর বেটির বিধবা হইল কি তো বেটিও কিন্তু জোয়ান, বুঝছো নি? বেটিয়ে তোমার না দিয়া যে সব উড়তে করে তো দেয়া হটাইতো আর তো তুমি এখানে যাইতা। যাইতাম খেনে বলতে, এখন যদি একজনে আমার দায়িত্ব গোছাই দিলাই আমার তো যাওয়াও লাগবে রে ভাই, বুঝছো? আচ্ছা নাই যাইতা, একজনের বিপদ আপদও যাওয়া এটা মানবিক কাম, বুঝছো নি? বেটির জামাই নাই, তোমার দায়িত্ব গোছাইয়া দিছে, তুমি দায়িত্ব পালন করা করো করো। তোরা কি হয়? না এই ব্যাপারে আমি দুয়া রাখতে পারতাম না, তবে তুমি করিও। আচ্ছা ঠিক আছে, আর উলি করিও না, সুন্দরিয়া চলিও রে ভাই। না না তুমি যে নিজানটা যে কি কাম কররা কেন তো বোঝা গেছে। বেটির লাইছে দায়িত্ব গোছাইয়া তুমি লইলা। ভাবি কি গো ও তোমার লোকে মাত আছে কিতা করা আসনি বালা ও তো আসছে রে তাও এক দুলা হইছে ও আর তুই আর তো হইছে কে বদর ভাই কো তান্ডি দেখি দেখি না তান কিতা বাড়তে কি বাড়াই নুরাই না বারোই তা না খালি বারোই তো আমি রে ভাই ফোরছি এক নিটান্নারে লইয়া এক জালার মাঝে বুঝছেন খাম খাস তো কোনটা করই না ও বাজারও ফাটাইছি 2 ঘন্টা হয়ে গেছে এখনো পর্যন্ত বাজার লইয়া আইছি না কি কিতা হো বাবু বাজারটা কি তো তাই কোন সময় আইছো আবার কত কোনাকুনি দেখলাম আমাই গেলা রূপানতার করো তেল সাবান সোনো পাউডার আলতা চুরি ওটা লইয়া ডাইরেক্ট রূপানতার করো আমাইটা এই কি তা হবা হাসা কই রাইনি কাম আমি কিতা মিছা মাত্রা তাই তেল সাবান সোনো পাউডার রূপানোর রাত দিয়া এর বাদে যে কিতা করছো এখানে আর কইতাম পারতাম না। তুমি যে কাম কই রাখেন কিন্তু তুমি তোমার নিজ চোখে দেখছো দেখলাই নি খালত হ্যাঁ আমি আর কইতে নিটান্না মনে কয় বাজার থেকে আইরা তাই যে তেল সাবান সোনো লইয়া যা আর বাড়িতে গেছো নি কেন তার আমি জানতাম না ভাবি আমি মিছা মাতি না আর মিছা মাই থাকো ভাবি আমি আরামও খাই নিজের চৌকে না দেখিয়া এখানে আমি আনতা দিয়ে আপনারে কই বুঝছো আমি নিজে দেখলাম দেখেও কইছি তাও এখান কইলাম না নে বুঝছো নিজের ভাবি মায়া করো তুমি আমি এর লাগি তোমার এখানটা আমি কইলাম কই ভাবি রে কইবাই লাগি যেহেতু বাইছে ও তোরে রাখা কাম করো এটা ইনো কিতা আত্মা কি কোনটা আলামত হইছে আমি জানি না রে ভাই আই যাই লোক বেটা জিকাই মিলু কি তাতা এমনি তো লাগে না লাগে তো ফিরিস্তা আটরা রাস্তা কোথায় নিটান্ডা আটরা কিন্তু টাইম তো অত বড় ঘটনা ঘটাইবা কেন আমিও বিশ্বাস করছি না বলে যদি না দেখতাম দুই নয় আমিও বিশ্বাস করলাম না আমারও তো খাওয়াইয়া হয়তো আমি তো তারা মানলাম বতরা ঈদের অন্য কাম করার না এরে গো ভাবি আর কথা কই আমি চাই না গো বই কেউ সংসার খান ভাঙতো বুঝছো নি তোমার খাওয়ার দরকার আছিল লাগে আমি কইলাম যাই গো আজ দূর বলে আমার লোকে হেও তা করে আমি তো মনে করছি কত ভালো মানুষ আই যাও বেটা গো হলজারু ও হলজারু ও নাও তোমার খরচ হতে কথা আমি লিয়ে গেলাম দিনে দিনে হাঁটি হাঁটি পাপা করে। আমার খরচ লইয়া আইছো না রূপানো বাড়ি খরচ দিয়ে আইছো হ্যাঁ কিটা করছো এই কিতা বলি রূপানের বাড়ি তো খরচ দেয় আমার কথা না তুমি তো কইলে আমরা ঘর লাগি খরচ আনতা হাসানি ওই ওই। তুমি মনে করো নি আমি খবর পাই না হে আমি খবর পাইছি না রূপানোর বাড়ি তুমি তেল সাবান সোনা ফাটা লইয়া গেছো ইকান খাও না কিটা লাগি হ্যাঁ ইকান খাও না কেনে না ইতি একজন বিপদ পড়িয়া আমার কাছে সমঝাই দিত এগুলো তো খরচ না এগুলো তেল চাবা তেল সাবান বউর তো আর একদিন দেখলাম না তেল সাবান আনতে হে মানুষের বাড়ির বেটিন তোর দেখি ঠিকও তেল সাবানের কথা মনে থাকে বউরই নেন মনে থাকে না নি তুমি তো আমার ভুল বুঝরা তুমি আগে কথা কান শুনো আমি কিতাব কিতা আনতাম তোমার কথা কিতা আনতাম বিষয়টা ইসি কে আর বান বেশি জামাই না আই বেসাই আমার ডাক দিয়া কইরা বলতো ও জামাই নাই এর লাগি তো তুমি গেছো তুমি সুযোগ লইরা জামাই নাই বেটি তো আর তুমি আর বেটাই পাইছ না তোমারে পাইছে তুমি গেছো নানি হ্যাঁ আগে দম লইয়া তুমি আমার কথা কই আগে সমঝো তুমি তো কথা না সমঝিও উলি লাগাইলা তুমি জানো না উলি করে উলি গিয়ে শয়তানে আর ধীরে ধীরে খাম করে মুমিনে বিষয়টা হইছে গিয়া রূপবান বেটি তো জামাই নাই আমি বাজারে হাঁটি হাঁটি পাপা করে হাঁটিয়া যাই যাম বেটি আমার ডাকিয়া করো আমার ফুলির লেগে এখন তেলের বোতল আনিও ও তেলের বোতলটা আমি আনিয়া বেচারি দিয়ে সমঝাইয়া দিয়া আমি তোমার খরচ লইয়া বাড়িতে এলাম এখানে তো 200 গুণটা না
মুমিনা শয়তান নানি তুমি তো এলাকি বড় শয়তান তোমারে তো আমি বড় বালা মানুষ মনে করছিলাম হ্যাঁ তুমি কিতা আমি এখন বাজারে ফাটাইলো কইলো তো তুমি যাও না নিটার না তোমার করে সময় যায় কি মানছ কইতে দেখা যায় ফটটা নিয়ে দিলাইছো হ্যাঁ শুনো তোমার লগে আমার আর হইতো না আমি তোমারে বড় বালা মানুষ মনে করছিলাম নিটার দাগিরি তো কররাই আমার লগে আমি তো অতিষ্ঠ এখন তো দেখা যায় তোমার চরিত্র খারাপ তোমার লাগান বেটার লগে আমি সংসার কররা নাই ইয়াল্লা কইলারুন অত উলি করিও না, অত উলি করলে তো তোমার গলার সার হোক সিরি যাইব, তুমি খেনে বুঝো না বিষয়টা, তুমি বুঝার চেষ্টা করো। আর কিতা বুঝতাম তোরই তো মিটা মিটা মাথা মনে করছি আমি আর বলমু আমি আর বলতাম না আমি অখনু তো সংসারে লাভ পানি ফলাই দিও আমি আর এই সংসার জামাইরে করব না তুমি তো কইরা পাঠাইতে পারে না, এটা কইলারুন তুমি আনাকামে পাগলামিটা করিও না। ওই দেখো সাবান আর ওই যে বর্তমানটা তো রাখিয়া গেছে কি, তুমি বুঝো না কেন কোনবাই গেল বাসন ওভাবে তো আমারিলা আমি যাই গরম ঠান্ডা দিয়ে দিই ইয়াল্লা এটা তুই তোর থাক তোর নিটান্ডা গিরি লইয়া থাক তুই ওর উবান লইয়া থাক আর মাঞ্চর বাড়ির বাজার বল তারপরে হতা কর তোর লাগান বেটার লগে আমি সংসার করতাম না বলে আমার বাড়িতে পারে না খবরদার হইলা মাই কিতা তুমি 10 আন্তা কে লাগিলা আমার সারিয়া বকল জানুন আমি নি কিতা করতাম বা শুনা ইবাই বাজারের বেগি ভাই বর্তমান ইবাই আমার বর খালি কল জানুন তুমি তা কিতা করলা কল জানুন মন দাগা দিয়ে গেলা ইয়া আমার দুঃখ দিয়া মা তুই মার তোর হয়েছে না তুই মার বেটা মানে তুই মার তবে এরাই ওয়ালাইকুম আসসালাম কয়দিন বাদিনো তোমরা পরীক্ষা তুইয়া অসময় খেলাধুলা কিতা তোমরা জানো না পরীক্ষার আগে প্রস্তুতি নেওয়াটা খুব বেশি জরুরি। আসসালামু আলাইকুম ম্যাডাম ওয়ালাইকুম আসসালাম। তারারে কিতা বুঝাইরা না উনো রাস্তা ফরাই দিরা জি না ইলা কিছু নাই, দুদিন পরে তারার পরীক্ষা ও আমি কইরাম বালা করিয়া প্রিপারেশন দিত। বাহ 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 তাইলে কিতা আপনিও তারারেও খেলাধুলার মাঝে রাস্তা তো বুঝাইলিরা কিতা মনে করেন ম্যাডাম আপনার এই বুঝতারা কিতা এই খেলাধুলার মাঝে মানবনি হামাইবনি তারার মাথা মুখা আমি আসলে আমার দায়িত্ববোধ থাকি তারারে বুঝাইরাম। ও দেখো গা ম্যাডাম দায়িত্ব জ্ঞান বলতে যে একটা শব্দ আছে এই শব্দটা আমি আপনার কাছ থেকে শুনলাম আর এই শব্দ খৌরা মানুষ তো আমার এলাকাত নাই আর ও যে কইতা এই কেন বুঝতো খে বুঝরা মানুষও নাই একমাত্র আমি ছাড়া যাই হোক এর লাগে তো মানছে হোক শিক্ষক হইলা মানুষ গড়ার কারিগর আপনি তো খালি শিক্ষিকা না আপনি হইলা মহান শিক্ষিকা কারণ আপনার ছাত্রছাত্রীদের লইয়া কত সৎ এবং বালা চিন্তাধারা আপনার আমি দোয়া করি আল্লাহ আপনারে আরো বড় পর্যায়ে উচ্চতর জায়গাত নেও বালা থাকবা বালা থাকবে আসসালামু আলাইকুম যাও তোমরা যাও ওখন গিয়া বাড়িতে গিয়া গুছল করিয়া ফরাত বিবাই যাও এই তোমরা যাও। আসসালামু আলাইকুম স্যার ওয়ালাইকুম সালাম স্যার বাবু আপনার লগে সুরা মাহাত আছে কিতাবা দেখো কা স্যার আপনারা হইলা শিক্ষক আপনারা সম্মানী মানুষ আপনারা সম্মান পাইতা কিন্তু আপনার কার্যকলাপে তো মানুষ আপনারা সম্মান দেওয়া বন্ধ করলি কেন বা তুমি কি কথা কও কেনে কোনো সমস্যা নেই? জি না সমস্যা আপনার না সমস্যা হইল আপনার আর নতুন শিক্ষিকা খাইল বাদে বাচ্চাইন্তর পরীক্ষা কিন্তু আজকে তাই 2000 টাকার বিনিময়ে ও উতুতকুনি বাচ্চাইন্তর গেছে প্রশ্নপত্র ফাঁস করা এতে কইরা বাচ্চাইন্তর ভবিষ্যৎ কি তৈরি ই কিতা কও বা আমার স্কুলের শিক্ষিকায় অত বড় স্পর্ধার কাজ করে আমি তো কেন বিশ্বাস করতাম পারলাম না। আমি যা দেখছি যা বুঝছি যা শুনছি ওখান তো আমি আপনার খালি কইলাম না না একজন সুনাগরিক হিসাবে তুমি আমারে জানাইছো আমি খুশি হয়েছি। অত বড় ঘটনা কেমনে ঘটাইল আমার স্কুলের শিক্ষিকা হইয়া? জানি আপনি আমার কথা বিশ্বাস করতেন কিন্তু আমি মানুষ হিসাবে আমার উচিত হইল সত্য কথা কওয়া কারণ সত্যর জয় সব সময় গেলাম কি স্যার আসসালামু আলাইকুম ওয়ালাইকুম সালাম তানোরও কথায় আমার চাকরি গেছে কি মাস্টার নি এক চাকরি গেলে তো আরো চাকরি আইব কিন্তু আমার যে বউ গেল আমি কিতা বউ হইমুনি ছেদ ইসলাম এটা কিতা করলো ই কিস্তি না পাইলে তো আমি শেষ ও কিস্তি আলা বেটার গেছে আমার নামে কিলা বদনামটা করলো ওখানে কিলা লাগবে এই সমস্যাটা সমাধান হইতো সমস্যাটা যে করছে তারও সমাধান করতে হইব। আমি তো আশ্চর্য হইলাম এই ফুয়াটার তো বালা মনে করতাম কিন্তু হে যে অত 2 নম্বর কালপিট
চিটার ইখান তো আমি কল্পনা করছি না। কিন্তু আমার একটা প্রশ্ন তুমি দেন সবর গেছে, এই যে ঘটনাগুলা করছে এটা তো একদিন হয়ে করছে না, একজনের লাগে একদিন করছে। তাইলে যার লাগে প্রথম হয়েছে তখনও যদি তুমি তাই এই সমস্যার প্রতিকারের লাগে প্রতিবাদ জানাই তাই তাইলে কিন্তু এখন লাগে ঘটাইতে পারে না। তাইলে ভুলটা তোমার তো আছে। যখনই কোনো মানুষের এক ধরনের কোনো ঘটনা করবো, কোনো অন্যায় করবো, তাৎক্ষণিক তারে ভুল সংশোধন করানোর লাগি এগুলো প্রতিবাদ জানাইতে হইব। আর না হইলে ধীরে 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 এই ভুল বা অপরাধের সংখ্যাটা বাড়িয়ে দিব। আজকে যে সংখ্যায় বাড়ছে এখানে, কারণ তুমি তাই সহ্য করি 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 দেখা গেছে অনেক সব লোক এই ঘটনাটা ঘটে। যদি আমরা সবে মিলিয়ে আগে তারা প্রতিবাদ জানাইতাম, এটার প্রতিকার রইল নে, আমরা দৃঢ় করছি বিদায় গিয়ে আরিয়া, এখন সব সার্বজনীন সমস্যা হয়ে গেছে। তুমি তাই আমার লগে আও, এই মুহূর্তে সমস্যার সমাধান করাও লাগবে। কোন অপরাধে আপনি আমার সাজা দিলা? আমি তো কোনটাও বুঝলাম না। তুই বুঝতে না, তোর মিশা মাথার কারণে এই প্রত্যেকটা মানুষ সমস্যার সম্মুখীন। এই মুহূর্তে এই জায়গা তুবাইয়া তুই যদি এই সমস্যার সমাধান না করস তাহলে এই গাঁও থাকতে পারতো না। ইয়াল্লা রেজের ইসলাম, তোর আমি অত ভালো মানুষ মনে করতাম, হ্যাঁ? কিন্তু দেখা যায় তোর ভিতরে যে দুর্নীতি, আমি নিঠান্ডা মানুষ, তুই আমারে পর্যন্ত ছাড় দিলে না। আপনার কথার কারণে আজকে আমি আমার জামাইয়ের বাড়ি সাইরা বাপের বাড়ি থাকলাম। বহুত কষ্ট করিয়া পাই চাকরিটা পাইছিলাম, তোমার কথার কারণে আমার চাকরিটা গেল কি। আমার মিশা সাক্ষী দিয়া আস্তা বাজারও মানুষের সামনে মাফটা চাওয়াইলে তুই। জেডিসলাম, এখন তুই এই সমস্যাগুলোর সমাধান কিভাবে করতে? ভুল তোর কারণে প্রত্যেকটা সম্পর্কের মাঝে অবিশ্বাস স্থাপন হয়েছে, সততার অভাব দেখা দিছে। আর কোনো সম্পর্কের মাঝে যদি সততার অভাব দেখা দেয় তাইলে এই সম্পর্কটা বিচ্ছিন্ন হয়ে যায় অথবা অস্বস্তিকর পর্যায়ে নিয়ে পৌঁছায়। মিথ্যাচার আসলে মানুষে ভুল বান্তিত নিয়ে ফেলাই দেয় এবং বাস্তবতা কি দূরে হরাই দেয়। একটা জিনিস মনে রাখিস জেডিসলাম, সত্যবাদিতা হইল সব বালা গুণের ভিত্তি, আর মিথ্যাচার হইল গিয়া সব খারাপ গুণের বৈশিষ্ট্যর জননী।